লরেন্স বলের যেটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এর কথা নিয়ে আলোচনা করছি গত দুটো ভিডিও ধরে, তার নানা প্রয়োগ আছে। তার একটি উদাহরণ হচ্ছে যে ইলেকট্রিক প্রবাহ, যেটা একটা তারের মধ্য দিয়ে একটা কারেন্ট, একটা ইলেকট্রিক কারেন্ট চলেছে, সেরকম অবস্থায় এটা যদি একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে থাকে এই তারটি, তাহলে তার উপরে যে এই চুম্বক ক্ষেত্রের প্রভাব বা বল যেভাবে প্রযোজ্য হবে এবং তার ফল কি হবে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। আচ্ছা, প্রথমে আমরা যে লরেন্স ফোর্সটি আগেই লিখেছিলাম, যেটা হচ্ছে কিউ গুণ ওই ভি হচ্ছে যে গতিবেগ ভেক্টর এবং বি হচ্ছে যার মধ্য দিয়ে এই গতিটি চলেছে সেই চুম্বক ক্ষেত্র, তাহলে তাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি। এই ভি গতিবেগটিকে আমরা লিখতে পারি যে দূরত্ব ভেক্টর এল, এবং যে সময়ের মধ্যে এই গতিটির কথা বলছি সেটা যদি টি সময় হয়, তাহলে এল কে টি দিয়ে ভাগ করলে তাই হচ্ছে ভি। এবং টি যেহেতু একটি স্কেলার, সেজন্য তাকেও আমরা বাইরে নিয়ে আসতে পারি, এবং কিউ কে টি দিয়ে ভাগ করলে যা পাই সেটা আর কিছুই নয়, একটা কারেন্ট বা চার্জের প্রবাহ। কাজেই আমরা এফটিকে লিখতে পারি যে এই কারেন্ট এর পরিমাণটি শুধু সেটা হচ্ছে আই, এবং ভেতরে রয়েছে এল, যে পথ দিয়ে সেই কারেন্টটি চলেছে তার সেই দূরত্ব ভেক্টরটি বলা যেতে পারে, মানে তারের দৈর্ঘ্যটি এল গুণ বি। এটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট এই দুটোর, যেটার কথা আমরা আগেও আলোচনা করেছি। আমরা আসলে এখনো পর্যন্ত কিছুই করিনি, শুধু ওই লরেন্স ফোর্সটিকে একটু অন্যভাবে লিখছি, যাতে আমরা যেটা করতে চাই, মানে এই চুম্বক ক্ষেত্রের দ্বারা প্রভাবিত হয়ে এই তারটি যার মধ্য দিয়ে একটি কারেন্ট যাচ্ছে, সে কি অনুভব করবে, কি ফোর্স বা বল অনুভব করবে, সেইটের ওপর আমরা হিসেব করছি। সেই জন্য আমরা ওটাকে জাস্ট সুবিধে মতো লিখে নিলাম। আচ্ছা, এইবার আমরা দেখছি যে কাগজ বা যে কম্পিউটার স্ক্রিনের ওপরে, মানে যে সমতলে তুমি ওই কারেন্টটি চলেছে, তার সঙ্গে লম্ব হিসেবে একটি ম্যাগনেটিক বা চুম্বক ক্ষেত্র কাজ করছে, এবং সেটি যদি কতগুলো তীর দিয়ে মানে বোঝানো হয় সেই চুম্বক ক্ষেত্রটিকে, তাহলে এবার আমরা জাস্ট ধরে নেই যে এই চুম্বক ক্ষেত্রটি কম্পিউটার সমতলের ওপরে লম্ব, এবং তাদের তীরের মুখটি হচ্ছে তোমার থেকে দূরে চলে যাচ্ছে, মানে ভেতরে চলে যাচ্ছে এই সমতলটির। সেই জন্য তাদের বোঝানো হচ্ছে কতগুলো এক্স চিহ্ন দিয়ে, যারা হচ্ছে সেই যে তীর তাদেরকে ম্যাগনেটিক ফিল্ডের প্রতীক, তারা আমাদের দিকে পেছন ফিরে রয়েছে, সেই জন্য আমরা সেই এক্স হিসেবে দেখতে পাচ্ছি তাদেরকে। আচ্ছা, এইবার সেই মানে এই আমাদের লরেন্স ফোর্সে যে বি, সেই বিটি হচ্ছে এই এক্স গুলো, এবং তার পরিমাণটি হচ্ছে 1 টেসলা। বি এর যে দৈর্ঘ্য
বি ভেক্টরের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 1 টেসলা, এবং সেই টেসলাকে আমরা লিখতে পারি, এটা হচ্ছে কিলোগ্রাম পার সেকেন্ড পার কুলম। সেইভাবে টেসলাকে লেখা যায়, আমরা আগে সেটা আলোচনা করেছি। আমরা সেইটা আবার সেটা লিখছি, এবং সেটাকে আমি আবার লিখতে পারি যে সমান 1 কিলোগ্রাম পার অ্যাম্পিয়ার, মানে কিউকে যদি আমি একটা সময় দিয়ে ভাগ করি এবং সেই সময় দিয়ে ওই ভগ্নাংশের নিচের অংশটিকে গুণও করি, তাহলে কিছু অদল বদল হচ্ছে না, তাহলে সেই কুলমকে সময় দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা পাই কারেন্ট, মানে অ্যাম্পিয়ার। তাহলে সেইভাবে আমি ওই টেসলাকে লিখতে পারি, সেটা হচ্ছে কিলোগ্রাম বাই পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এইবার আমরা মনে করি যে এই যে তারটি আমাদের সমতলে রয়েছে এবং ওই চুম্বক ক্ষেত্রের সঙ্গে সে লম্ব হিসেবে রয়েছে, কারণ চুম্বক ক্ষেত্রগুলো এর উপরে পারপেন্ডিকুলার বা লম্ব। সেই জন্যে তার থেকে একটি অংশ বেছে নিচ্ছি যেটা 2 মিটার দীর্ঘ, সেটাই হচ্ছে আমাদের এই দূরত্ব ভেক্টর এল। আচ্ছা, এল যদি তাই হয় তাহলে আমরা ওই ফোর্স ভেক্টরের থেকে পাচ্ছি, মানে ওই লরেন্স ফোর্স, যেটা লরেন্স ফোর্স ভেক্টরের যে পরিমাণ সেটা হচ্ছে এই আই বা কারেন্ট, যে কারেন্টটাকে আমি নিচ্ছি 5 অ্যাম্পিয়ার, একটা মনে করছে আর কি, আমরা 5 অ্যাম্পিয়ার কারেন্ট ওটার মধ্য দিয়ে যাচ্ছে, কাজে আই এর জায়গায় আমি লিখছি 5 অ্যাম্পিয়ার, তারপরে এল এর জায়গায় লিখছি 2 মিটার, এবং বি এর জায়গায় লিখছি, বি এর যে কি বলে পরিমাণ সেটি হচ্ছে 1 টেসলা, এবং ওই এল ক্রস বির সংজ্ঞা থেকেই আমি পাচ্ছি যে এবার আমাকে তাকে গুণ করতে হবে সাইন এল এবং বি এর মধ্যে যে কোণটি তার সাইন, এবং সেই কোণটি যেহেতু 90 ডিগ্রি, কারণ একটি আরেকটির ওপরে লম্ব, সেই জন্য সেই সাইন 90 ডিগ্রি হচ্ছে 1, কাজেই এটা হচ্ছে 10 নিউটন হচ্ছে। আর নিউটন কেন, সেটা হচ্ছে যে ওই যে বি এর যেভাবে আমি লিখেছি টেসলাটাকে, তার সঙ্গে এই মিটারটিকে যদি আমি জুড়ে দিই তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি যে ওই অ্যাম্পিয়ারগুলো যাচ্ছে কেটে, এই 5 অ্যাম্পিয়ার, এবং বাকি যা থাকছে সেটা হচ্ছে মিটার কিলোগ্রাম পার সেকেন্ড পার সেকেন্ড। তো সেটা হচ্ছে নিউটনের ডেফিনিশন। সেই জন্যে এই এফ এর যে পরিমাণ সেটি হচ্ছে 10 নিউটন, এবং তার দিকটি হচ্ছে ওই রাইট হ্যান্ড রুল বা ডান হাতের নিয়ম থেকেই আসছে, সেটি হচ্ছে এল এবং বি এর মানে রাইট হ্যান্ড রুল যদি আমি এখানে কাজ মানে প্রয়োগ করি, তাহলে এল হচ্ছে আমার প্রথম ভেক্টর যেদিকে আমার তর্জনী, বি হচ্ছে দ্বিতীয় ভেক্টর যেদিকে আমার মধ্যমা বা মাঝখানের আঙুলটি, এবং তাহলে এই এফ এর দিকটি হচ্ছে আমার বুড়ো আঙুলটা যেদিকে দেখাচ্ছে, এবং সেটা দেখা যাচ্ছে যে এই এল ভেক্টরের সঙ্গে লম্ব, এবং সেটা ওপরের দিকে, এবং এই এফ এর পরিমাণটি আমি আগেই বের করেছি 10 নিউটন, এবং এন ভেক্টর যেটি এন হ্যাট যেটি, সেটি হচ্ছে আমরা যেটি পেলাম এই রাইট হ্যান্ড রুল কে ব্যবহার করে, তাই কাজেই আমাদের কেল্লা ফতে আমরা ওই লরেন্স ফোর্স এই তারের অংশটির ওপরে আমরা অঙ্ক কষে বের করে দেখালাম যে এটি 10 নিউটন ওপর দিকে টান বোধ করবে সে।